আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্নার শেয়ার নিয়ে। আজকে নিরামিষ। বাঙালিরা যতই বলুক মাছে ভাতি, নিরামিষ তো খায় খায় না বলো? আমরা তো সপ্তাহে একদিন দুদিন নিরামিষ খাই, তাছাড়া নিরামিষ কোনো অনুষ্ঠান হলে খাই। তবে আজকে তাই আমি নিরামিষ নিয়ে এলাম। কি বলো তো, কচুর শাক। বাজারে তো আজকাল কচুর শাক কেটেই বিক্রি হয়, নিয়ে এসে সেদ্ধ করতেই যাওয়ার সময়। তাই আজকে আমি নিরামিষ কচুর শাক করছি। তোমরা দেখো আমি কি করে নিরামিষ কচুর শাকটা করছি। তোমাদের আমি কচুর শাক দেখিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আজকে ইচ্ছে হলো নিরামিষটা করি, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো, কড়াইয়ে আমি সামান্য সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। এইবার আমি কি করব দেখো, এই যে একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম গরম তেলটার মধ্যে। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আমি এই গরম তেলে, সর্ষের তেল, এটা কিন্তু সর্ষের তেলে রান্না হবে কচুর শাক। আমার মতে সর্ষের তেলটাই ভালো। এখন জানি না তোমরা কে কী দিয়ে করো, আমি সর্ষের তেল দিয়েই করছি। সর্ষের তেল দিলাম। এইবার দেখো এর মধ্যে কি দেবো, এই যে কালো জিরে, বেশ খানিকটা কালো জিরে দিয়ে দিলাম। দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো একটু জলে গুলে এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য জলও দিয়ে নিয়েছি বাটি দিয়ে। এইবার এতে সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম। দেখো তারপরে এই যে কচুর শাকটা যে আমি কচুর শাক এনেছিল সেদ্ধ করে, তবে কচুর শাকের মধ্যে এই যে ছোলা দিয়েছি, নিরামিষ করবো বলে ছোলা দিয়েছি। দেখো ছোলা দেওয়া রয়েছে এতে, ছোলা সেদ্ধ। কচুর শাকের সাথে আমি কাঁচা ছোলা সেদ্ধ করে নিয়েছি, একসাথেই বসিয়েছি। তোমরা নারকেল দিতে পারো, আমি নারকেল দিইনি। আমি না সব রান্নায় নারকেল দিই না, কেন এখন না নারকেলটা ঠিক হজম করতে পারি না, যার জন্য নারকেল দিইনি। খুব কম রান্নায় দিই, তবে নারকেল দিলে কিন্তু আরও স্বাদ হবে, এটা আমি বলতে পারি। যাই হোক, এর মধ্যে এটা দিয়ে নিলাম। এইবার এর মধ্যে কি দিচ্ছি দেখো, আন্দাজ মতো নুন, দিয়ে নিচ্ছি। আর আন্দাজ মতো একটু মিষ্টি, যেহেতু নিরামিষ একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। জানি না আমার সাথে কার কার সহমত, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। যাদের আমার সাথে সহমত আছে তাদের কিন্তু মিষ্টি দিলে খুবই ভালো লাগে। ব্যাস, এইবার আর এই কচুর শাক করতে বেশি তেলও লাগে না, অল্প তেলেই হয়ে যায়। এইবার আমি নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো মাখা মাখা করে ফেলি। এই দেখো, এটাকে খালি এবার নাড়িয়ে যাবো। তবে যারা মনে করো পুরো নিরামিষ খাবে না, তারা একটু রসুন থেতো করে দিতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে, বেশ লাগে খেতে। আমি তো পুরো নিরামিষ করছি, যার জন্য আমি এটার মধ্যে একটু রসুন বা পেঁয়াজ কিছু দিয়ে দিই। যারা মনে করে যে না মাছ নেই তো কী হয়েছে, তাহলে তার কিন্তু একটু রসুন কোয়া, বেশ কয়েকটা রসুন কোয়া থেতো করে এটা আগে ফোড়নে দিয়ে দেবে, ভালো লাগবে খেতে। এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, কড়াইয়ের সাথে লেগে লেগে যাবে, আর তারপরে এটাকে আমি নামাবো। একদম শুকনো শুকনো হবে, এখনও কিন্তু এটা হয়নি। দেখো এটা হয়ে গেছে, এই যে আমার কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখেছো কেমন মাখা মাখা কাদা কাদা মতো একদম হয়ে গেছে, কচুগুলো বেশ ঘেটে গেছে। তার মানে এটা আমার হয়ে গেছে। এইবার আমি খানিকটা তোমার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে এবার নামিয়ে নেবো। ব্যাস, এটার মধ্যে মাখিয়ে নেবো, নিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। আমার রান্না কমপ্লিট। এতে কোনো গরম মশলা ঘি এসব পড়ে না। হয়ে গেছে আমার রান্না, আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। এই দেখো আমার রান্না কমপ্লিট, কচুর শাক। তোমরা এইভাবে নিরামিষ করে খেতে পারো, এরকম কাঁচা ছোলা দিয়ে করবে, তারপরে তোমার নারকেল দিয়ে করবে, ভালো লাগে খেতে। আর যদি তোমরা পুরো নিরামিষ না করো, তাহলে একটু রসুন থেতে করে দিতে পারো। তাহলে এইভাবে করে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।